ভিউয়ার্স, পাস্তার মেইন জিনিস হচ্ছে সস। সো সসটাকে যখন রান্না করা হয় তখন হচ্ছে পাস্তা থেকে কিছুটা পানি সসের মধ্যে দিয়ে তারপরে ওইটাকে সুন্দর মতো ধীরে 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 অনেক সময় নিয়ে তারপর রান্না করতে হয়, তাহলেই পাস্তাটা বেশি টেস্টি হয়। কেমন খেতে, কেমন বলো মাহি? কত মজা না মজা, বলো কেমন মজা, কেমন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করতেছি পাস্তা। এই পাস্তা ইটালিয়ান পাস্তা ফুসেল্লি, এখানে লেখা আছে পাস্তা ফুসেল্লি করব। এতে দিব হচ্ছে টমেটো সস, তারপর এটা হচ্ছে পেস্তো রোসো, এটা হচ্ছে পান্না অর্থাৎ হেভি ক্রিম, আর ইউজ করবো হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এর সাথে হচ্ছে ইউজ করব এই টোনা ফিশটা। টোনা ফিশ হচ্ছে সবচেয়ে ভালো ব্র্যান্ড, যেটা রিও মারে, এটা একটা ইউজ করব। পানি গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। এই হচ্ছে পাস্তা দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। কি জানি তো পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম টোনা ফিশ। আমরা ইটালিতে এই টোনা ফিশকে বলি হচ্ছে তোন্ন। সো তোন্ন অ্যাড করে দিলাম এর সাথে, তারপরে কম আঁচ দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। ভিউয়ার্স, তোমরা তো অবশ্যই দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু ইটালির ভিডিও না, এটা বাংলাদেশের ভিডিও। 1 থেকে 1.5 মাস আগের ভিডিও। তো যখন আমি বাংলাদেশ ছিলাম আমার বাবার বাসায় এই পাস্তাটা আমি রান্না করেছিলাম। তো এই যত ইনগ্রেডিয়েন্ট আছে আমি এগুলো কিন্তু পাস্তার সব কিছুই ইটালি থেকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, আমি যখন এই টমেটো সসটা তৈরি করতেছি, এটা হচ্ছে কৌটার মধ্যে ছিল টমেটোর সস করা। ওইটা কিন্তু কোনো লবণ বা কোনো কিছু দেওয়া থাকে না, জাস্ট টমেটো সস করা থাকে। তো ওইটাকে হচ্ছে আমি টোনা ফিশ দিয়ে ভালো মতো রান্না করলাম। এই সসটা হচ্ছে রান্নার উপর ডিপেন্ড করে টেস্ট। এটা যত বেশি সুন্দরভাবে রান্না হবে পাস্তাটা কিন্তু তত বেশি মজার হবে। যাই হোক, এর সাথে আমি হচ্ছে পেস্তো রোসো লেখা আছে এই জিনিসটাকে অ্যাড করতেছি। পেস্তো ইটালিয়ানরা খুব পছন্দ করে, পেস্তো দিয়ে পাস্তা তৈরি করলে পাস্তাটা খুবই টেস্টি হয়। পেস্তো একটা কালার আছে হচ্ছে ভের্দে অর্থাৎ সবুজ কালার, আমি কিনছি হচ্ছে পেস্তো রোসো অর্থাৎ রেড কালারের পেস্তোটা কিনছি, ওইটাকে একটু অ্যাড করে দিছি। তো যাই হোক, ওইটাকে ভালো মতো রান্না করার পরে সসটা রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই যে পাস্তাটা অ্যাড করতেছি। তো পোমোদোরো সুগোর এই পাস্তা অর্থাৎ টমেটো সসের এই পাস্তাটা যখন তৈরি করতে হয় তখন কিন্তু একটু টকটক লাগে, এই জন্য মাত্র 1 চিমটি চিনি এর মধ্যে দিয়ে দিতে হয়। তো এই 1 চিমটি চিনির জন্যই কিন্তু পাস্তার স্বাদটা একেবারে টোটালি চেঞ্জ হয়ে যায়, খুবই মজার হয়। এটা কিন্তু মিষ্টি লাগে না, জাস্ট টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এর সাথে সাথে অ্যাট লাস্টে আমি হচ্ছে অ্যাড করলাম পান্না অর্থাৎ হেভি ক্রিম দিলে কিন্তু পাস্তার স্বাদটা সম্পূর্ণই একেবারে মানে দ্বিগুণ বেড়ে যায়। সো ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার মজাদার পাস্তা, অনেক মজার পাস্তা। আর আমি একটু ঝালও বেশি করে দিছিলাম, ঝাল পাস্তা, গরম গরম, মজাই আলাদা। কেমন খেতে, কেমন বলো মাহি? কত মজা না মজা, বলো কেমন মজা, কেমন? কেমন খেতে, কেমন বলো মাহি? কত মজা না মজা, বলো কেমন মজা, কেমন?